ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির কপালে যে কি পরিমাণ শনি আছে সেটা হয়তো খুবই অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারবো। জেলি নিরাপদ বাংকারে বসবাস করে, আগে পিছে প্রোটেকশন, তার বাড়িঘর সহ তার যে এরিয়া সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেখানে নিশ্চিদ্র নিরাপত্তার সিস্টেম ব্যবহার করা হয়েছে। কিন্তু আমজনতার উপরে আজকের এই ঘটনার পর পুতিন যা ঘটাবে, রাশিয়ার সেনাবাহিনী যা ঘটাবে, সর্বশেষ কয়েকটা অপারেশনে রাশিয়া যে মেশিনারিজগুলো ব্যবহার করেছে, যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এনেছে, এরকম যদি পুতিন কাকু সিরিজ মারা শুরু করে, পুরো ইউক্রেন তো মাটির সাথে মিশে যাবে। জেলিও কি পালানোর পথ খুঁজে পাবে? এই যে এখন পুতিন যেটা করবে সেটার দায়ভার আসলে কে নিবে? আপনি চিন্তা করেন, এই সিচুয়েশনে এসেও জেলি মার্কিনীদের পরামর্শে হোক, ন্যাটোর পরামর্শে হোক, এবার পুতিনের ঘিয়ের মধ্যে, আগুনের মধ্যে ঘি ঢেলে দিছে পুরা, মনে করেন কয়েক মন। রাশিয়ার কুরস্ক অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া রাশিয়ার জন্য। সেই কুরস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসেছে আপনার ইউক্রেন। আর এই হামলায় আমেরিকার দেওয়া দূরপাল্লার যেই ক্ষেপণাস্ত্র ATACMS, যেটা নিয়ে রাশিয়া বারবার বলছিল আমেরিকাকে যে তোমরা এই ধরনের মেশিনারিজ দিতে পারো না, যেটা দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন যে কোনো অভিযান চালাতে পারে, সেই মেশিনারিজটাই ব্যবহার করেছে। আর নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া বলছে যে এই হামলা দাঁত ভাঙা, কঠোর বেদনাদায়ক একটা জবাব দেওয়া হবে। রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যেই কি বলা যে কি বলা হয়, যে ধরেন শব্দটা আমার মাথায় ঘুরতেছে বাট মুখে আসতেছে না, যে দুঃসাধ্য বা দুঃসাহস দেখিয়েছে ইউক্রেন, এটার জন্য তাদেরকে অনেক কান্না করতে হবে। পরিস্থিতি এই মুহূর্তে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে। বলা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে আমেরিকা যে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, এরপর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা তীব্র হয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য অলরেডি রাশিয়া, উত্তর কোরিয়ার সেনাও মোতায়েন করা আপনার মোটামুটি যুদ্ধের মাঠে আছে। অবশেষে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি এই বিশেষ ক্ষেপণাস্ত্রের অনুমতি দেওয়ার পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ইস্যুটাও কিন্তু সামনে উঠে এসেছে। আমরা দেখছি যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের নিক্ষেপ করা 5টি যে বিশেষ ক্ষেপণাস্ত্র, এর মধ্যে 3টি ধ্বংস করা হয়েছে, তবে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখানে কি পরিমাণ মানুষ মারা গেছে এটা তারা বলে নাই। আর এই ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যেই অভিযান ইউক্রেন চালিয়েছে, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরো বিভিন্ন জায়গায় পড়ে আছে, সামরিক স্থাপনাতে আগুন লেগেছে এবং কি ক্ষয়ক্ষতির পরিমাণটা বড়সড় হয়েছে বোঝা যাচ্ছে। ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-400 এটাকেই ধ্বংস করছে আপনার এই ATACMS যে বিষয়টা আছে এ দিয়ে। এই ঘটনাকে রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ সিরিয়াসলি অপরাধ হিসাবে নিয়েছে। S-400 ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ ধরা হয়। তো রাশিয়া বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ইউক্রেনকে বেদনাদায়ক জবাব দেওয়া হবে। আর এ নিয়ে যদি পশ্চিমারা বা ন্যাটো কোনো ধরনের বক্তব্য দেয়, তাহলে তাদেরকেও রাশিয়া মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কারণ রাশিয়া বারবার বলছিল যেই দেশের মেশিনারিজ দিয়া ইউক্রেন রাশিয়াতে হামলা চালাবে, সেই দেশকেও কিন্তু এই জবাবদিহিতা জানা হবে বা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এখন ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের আগে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে যা করার চেষ্টা করছেন, এতে আমি জানি না যে লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে বিষয়টা থামে। তবে পুতিনের উচিত ব্যাটিং শুরু করা, T20 খেলা। আমরা অপেক্ষা করছি।